জিন্দেগি পশুত্ব অর্জন করিয়া খাওয়া ও ঘুমের মধ্যে বাথরুমে সারার মধ্যে আপনার ছেলে মেয়েকে পয়দা করার মধ্যে আপনার জিন্দেগি খরচ করিয়া ফেলবেন। সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব কিন্তু আপনার। আল্লাহর বান্দা, চক্ষু কিন্তু বন্ধ হবে, কখন হবে তা কিন্তু জানো না। অনিশ্চিত জিন্দেগির মধ্যে আছো, চক্ষুকে জিন্দা অবস্থায় একটু বন্ধ করিয়া মুরাকাবার মধ্যে গিয়ে দেখো, এই দুনিয়া কিছু না, কিছুই না, অন্ধকার আমাবস্যা রাতের থেকেও অন্ধকার। এই দুনিয়ার পাগলের দলের জন্য দুনিয়াকে চেন। দুনিয়ার যদি কোন পরিচয় লাভ করতেই পারো, এই দুনিয়াকে যদি চিনতেই পারো, আল্লাহর ফজল করমে মাওলার পরিচয় পাবা। কোন এক আল্লাহওয়ালা ডাক দিয়া কয়, হাকিকত সে তু দুনিয়া দেখ, খবর হ্যায় দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়। এ দুনিয়ার পাগলের দল, একটু চক্ষুকে বন্ধ করো, বন্ধ করিয়া একটু দুনিয়ার দিকে তাকাও। এই দুনিয়া কি ছিল? কত শিশু, ছোট্ট বাচ্চা, কত কাদার মতো দুনিয়ায় আসলো, আর সেই মানুষটা এত দামি পরিণত হইয়া গেল। অথচ আলাকাতকার গামনা বানি আদম যেই মাওলায় ঘোষণা করল, সেই বান্দাই তো খলিকাল ইনসান দাঈফা, অত্যন্ত কাদার মতো বানাইল। এই বান্দাকে এত কাদার মতো দুর্বল বানাইয়া সব থেকে দামি ঘোষণা করার মাধ্যম কিন্তু একমাত্র কলম। এই কলমের চিকিৎসা করো, কলমের একমাত্র চিকিৎসা মাওলার জিকির। মাওলার জিকির খুব বেশি পরিমাণে করো। উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। যদি বেশি পরিমাণে জিকির করতে পারো, এই অন্তরের মধ্যে থেকে সব গায়রুল্লাহ বের হবে। কারণ অন্তরের মধ্যে 10 ধরনের গায়রুল্লাহ নিহিত। এই 10 ধরনের গায়রুল্লাহ আল্লাহ বলছে, আসাদকে কিনা হবে, যা হবে মাল, যত ধরনের গুনাহগুলো আছে, এই লাল তরবারি মারো, ইল্লাল্লাহকে বসাও। আল্লাহর ফজল করমে সব ধুইয়া মুছিয়া কালিমা টুকরো হইয়া এই মানুষটা যখন মানুষে পরিণত হইয়া যাইবে, তখন এই দুনিয়ার হাকিকত তার সামনে প্রকাশিত হইয়া যাইবে। এই দুনিয়ার কিছুই না। যেই বাবা, যেই মা সন্তানের সব থেকে দামি, সন্তানের সব থেকে প্রিয়জন, সেই বাবা দামি, বাবা দামি, যিনি দুনিয়া থেকে বিদায় হইয়া যাইতেছে, এই বান্দা হেপড়াঘাতি করে না, তোমার কখন ডাক আছে অনুভব করো না। এর জন্য এই মানুষটা মানুষে পরিণত হইতে চাইলে এই অন্তরটাকে পরিচ্ছন্ন করো। অন্তরকে পরিচ্ছন্ন করার জন্য আমার মাওলার একজন খাস গোলামের অনুসরণ করতে হবে। এ আল্লাহর বান্দা, ডাক্তার হইতে চাও, ডাক্তারের কাছে গিয়া পড়াশোনা করিয়া, প্র্যাকটিক্যাল করিয়া যেভাবে ডাক্তার হইতে হয়, ইঞ্জিনিয়ারের কাছে গিয়া ইঞ্জিনিয়ারিং পড়িয়া প্র্যাকটিক্যাল করিয়া ইঞ্জিনিয়ার হইতে হয়। তোমাকেও যদি মাওলার গোলাম, মাওলার আশিক হইতে হয়, মাওলার প্রিয়জন তোমাকেও যদি হইতে হয়, আমার মাওলার একজন আশিকের কাছে গিয়া পূর্ণাঙ্গ নিজেকে সুপর্দ করিয়া দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। মাওলা ঘোষণা করে, ইমানদারেরা, আমি মাওলাকে ভয় করো। ভয় করলেই হবে না, একজন নেককারের অনুসরণ করো। এই নেককারের অনুসরণ না করা পর্যন্ত ছাত্র তাদের কাছে না যাইলে যেভাবে শিক্ষা লাভ করতে পারে না, এইভাবে দিনের উপরে চলতে গেলে, মানুষে পরিণত হইতে চাইলে তোমাকেও একজন মাওলার
মানুষের কাছে যাও, দিয়া শিক্ষা লাভ করিয়া মাওলার আশেকে পরিণত, মাওলার জিকির বেশি অন্তরে বসাইতে থাকো। আস্তে 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 সাধনা করতে থাকো। দেখবা কিভাবে নামাজের মধ্যে খুশু খুশু আসতেছে, নামাজের মধ্যে একাগ্রতা যখন আসতে থাকবে, মাওলার ধ্যান ও খেয়ালের মধ্যে নামাজ হইতে থাকবে, তখন এই নামাজটা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার হবে। এই নামাজটাই তখন সকল গুনাহ থেকে বান্দা বান্দিকে ফিরাইতে পারবে। এর জন্য এই অন্তরকে তৈরি করতে মাওলার জিকির করো। মাওলার জিকির বাঁচানোর জন্য মাওলার একজন আশিকের কাছে যাও। এইভাবে আল্লাহর বান্দা বান্দি নিজেকে তৈরি করো। তৈরি যদি করতেই পারো, এই দুনিয়াও তোমার কাছে দামি হবে, আখিরাতও মাওলায় দামি করিয়া দেবে। এই দুনিয়ার মধ্যে তখন তুমি মাওলার দরবার থেকে সম্মান অর্জন করতে পারবা। দুনিয়ার মানুষও তোমাকে মহাব্বত করবে, সকল ধরনের বিপদ আপদ থেকে মাওলার আশিকদেরকে হেফাজত করবে। আল্লাহর বান্দা মাওলা পরীক্ষায় ফেলাইবে, আবার মাওলায় নিজেই উত্তীর্ণ করিয়া নেবে। এমন কোন পরীক্ষা দেবে না যেই পরীক্ষায় তোমাকে ফেল হইতে হয়। এর জন্য চেষ্টা করতে হবে। চেষ্টা সাধনা করার জন্য মাওলার আশিকের কাছে যাইয়া নিজেকে তৈরি করো। ইবাদতের জন্য পুরোপুরি তৈরি হও। ইবাদত কিন্তু প্রতি মুহূর্তের জন্য ইবাদত। নামাজি শুধু ইবাদত না, জিকির ইবাদত না। তোমাকে মুআমালাত মুআশারাত প্রত্যেকটা কথাবার্তা প্রত্যেকটা হিসাব আনতে বলতে হবে। এ আল্লাহর বান্দা মিথ্যা জবানে উচ্চারণ করা যাবে না। এ আল্লাহর বান্দা মিথ্যা আল্লাহ গীবত শিকায়ত করা যাবে না। হিংসা অন্তরে তোমাকে জাগ্রত করা যাবে না। কারণ হিংসা কিন্তু প্রতিবেশীর সাথে হয়, সমপাটির সাথে হয়, বিভিন্ন প্রকারের হিংসা কিন্তু ছাত্রে ছাত্রে হয়। এর জন্য হিংসার থেকে নিজেকে হেফাজত করার জন্য তৈরি করো। কারণ হিংসা মারাত্মক এক রোগের নাম, যে হিংসার আগুনে নিজেও জ্বলিয়া যায়, হিংসার আগুনে নিজে ধ্বংসপ্রাপ্ত কেমন হয়। আল হাসাদু ইয়াকুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। এমন এক হিংসার আগুনের নাম, যেই হিংসার আগুনে মাওলার বান্দা বান্দির নেকগুলো এমন ভাবে পুড়িয়া সরকার হইয়া যায়, যেইভাবে আগুনের স্তূপকৃত লাকড়ি আগুন যদি লাগাইয়া দেওয়া হয়, আগুনে যেভাবে স্তূপকৃত লাকড়িকে ধ্বংস করিয়া ফেলায়, বান্দার নেকগুলো এইভাবে হিংসার আগুনে কিন্তু জ্বলিয়া যায়। এর জন্য অন্তরের মধ্যে মাওলার জিকির লাগাও। এক আল্লাহ বলছে, এই কলবটা হলো সমুদ্র। সমুদ্রে যখন জোয়ার উঠিয়া যায়, খাল বিল এমনিতেই ভরিয়া যায়। এইভাবে যদি মাওলার মুহাব্বত অন্তরের মধ্যে বসাইতে পারো, তখন এই জবান থেকে যেই কথাগুলো বের হবে, নেক আল্লাহর ফজলত হবে। পাও যেই দিকে অগ্রসর হবে, নেক হইতে থাকবে। হাত যেই কাজগুলো করবে, নেক হবে। মাথা যেই কাজ করবে, তার নেকের জন্য চিন্তা করবে। আল্লাহর বান্দা অন্তরকে তৈরি করার জন্য সমুদ্রের মধ্যে আল্লাহ জোয়ার সৃষ্টি করো। একবার যদি জোয়ার সৃষ্টি করতেই পারো, তাহলে আল্লাহর ফজলত করবে। মাওলা সেই উদ্দেশ্যে বান্দা বান্দিকে বানাইছে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর ফজলত করবে, তাহলে আমার মাওলার আল্লাহ এই মাওলার সৃষ্টিও সফল হইয়া যাবা। এ আল্লাহর বান্দা যেই উদ্দেশ্যে বানাইল, তার কামিয়াব হইয়া যাবা। এর জন্য অন্তরকে তৈরি করার সাধনায় লিপ্ত হইয়া যাও। অন্তরকে তৈরি করতে গেলে, গুনাহমুক্ত হইতে গেলে, এ আল্লাহর বান্দা হালাল রিজিক কামাই করার চেষ্টা করো। সন্তানদেরকে হালাল পথে চালাও। বিবিকে খাস পর্দার মাধ্যমে পরিচালিত করতে থাকো। প্রত্যেক
প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা নিঃশ্বাস নাকের পাল্লায় উঠাও। এই নাকের পাল্লায় উঠাইতে নিঃশ্বাস কিন্তু সাধনা করতে হবে। সাধনা করো। সাধনা করতে গেলে কিন্তু প্রথমে স্টার্ট নিতে অত্যন্ত ভয়ানক কঠিন এক কাজ। তোমাকে ব্যাটারি দ্বারা সেলফ মারিয়ে ইঞ্জিন স্টার্ট করতে হয়। এ আল্লাহর বান্দা, ইঞ্জিন খারাপ হলে মোবাইল পেট্রোল ঠিক মতো দিয়া ইঞ্জিনকে মেকানিকের দ্বারা ছাড়াইয়া যখন তুমি ওই ইঞ্জিনকে একবার স্টার্ট দিতে পারবা, দেখবা হাজার লক্ষ টন মাল দিয়ে ওই ইঞ্জিনে এমন ভাবে জাহাজকে ঠেলিয়া নিতেছে, আল্লাহ বিশাল সমুদ্রের ঢেউকে পাড়ি দিয়া মালকে নিয়ে গন্তব্য পৌঁছাইতে থাকবে আল্লাহর ফজল করবে। এইভাবে তুমিও যদি এই কলমের মেশিন যদি স্টার্ট দিয়া দিতে পারো, এই 3.5 হাত বডির মাঝির নৌকার মাঝিরা এই ইঞ্জিন যদি একবার চালু দিতে পারো, তোমার এই 3.5 হাত বডিকে প্রত্যেকটা মুহূর্ত নাকের পাল্লা উঠাইতে পারবা। এর জন্য সাধনায় লিপ্ত হও। মাওলার ইবাদতের জন্য যে বান্দাকে বানাইল, এই বান্দার ইবাদতের মাধ্যমে মাওলার কি লাভ? মাওলার পরিচয় লাভ করবা, মাওলার সাথে গোপন সম্পর্ক করবা। এইটা মাওলায় চায়। মাওলার দুনিয়ার মধ্যে রাখিয়া মাওলার মাওলা আমার মাওলায় গায়েব হইয়া গিয়া এই বান্দা আমার মাওলাকে খুঁজবে, আমার মাওলাকে নামাজের মধ্যে খুঁজবে, জিকিরের মধ্যে খুঁজবে, পর্দার মধ্যে খুঁজবে, সাধনার মধ্যে লিপ্ত থাকবে। সময়কে মাওলাকে খুঁজতে গিয়া মাওলাকে খুঁজতে 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 এই বান্দা আমার মাওলার যাতে এমন ভাবে রঙিন হইয়া যাইবে, মাওলার রঙ এমন ভাবে মাওলার সাথে মেলার মতো যখন মিলিয়া যাইবে, মাওলার বান্দা সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, বান্দা তখন মাওলার রঙে রঙিন হইয়া এমন ভাবে মাওলার সাথে মিলিয়া যাইবে, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, তখন এই বান্দার মাওলার মধ্যে আর পার্থক্য থাকবে না। সেবার লোহাকে আগুনের মধ্যে দিয়া জাল করার সাথে সাথে পাপ করার সাথে সাথে লোহার মধ্যে আর ওই আগুনের মধ্যে কোনো পার্থক্য থাকে না, একই রঙে রঙিন হইয়া যায়। এই বান্দাও যখন আমার মাওলার সাথে মাওলাকে খুঁজতে সাধনা করতে থাকবে, চেষ্টা করতে থাকবে, চেষ্টা করতে 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 মাওলার বান্দা যখন রিয়া বউ সাসাকে কিনা বেমাল সকল গায়রুল্লাহকে বেরলার দ্বারা বের করতে পারবে, ইল্লাল্লাহর দ্বারা যখন পূর্ণাঙ্গ তৈরি হয়ে যাবে, এই বান্দা তখন আমার মাওলার প্রেমিক এমন ভাবে তৈরি হয়ে যাবে। এ আল্লাহর বান্দা মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহি মাওলার প্রেমে পড়িয়া মাওলার সাধনা করতে করতে নিজের অস্তিত্ব ভুলতে ভুলতে এ আল্লাহর বান্দা নিজের আর অস্তিত্ব খুঁজেই পায় না। কারণ এই দুনিয়া তো ছিল না, দুনিয়া মাওলা তৈরি করিয়া দিল, দুনিয়ার মধ্যে তুমি আমিও ছিলাম না। ও আল্লাহর বান্দা, এই দুনিয়ার মধ্যে আমাদেরকে আমার মাওলায় পাঠাইল, এই দুনিয়ার মধ্যে আমরা কেউ থাকবো না, আমার মাওলাই থাকবে। এর জন্য মাওলার বান্দা বান্দি ভালো করিয়া খেয়াল করি আমিও, হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুরাকাবার মধ্যে যখন মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহ আলাইহি পড়িয়া গেল, নিজের অস্তিত্বই খুঁজিয়া পাইল না। আমার মাওলার চিন্তা মুরাকাবার মধ্যে পড়িয়া চিন্তা করলো, আমি তো কিছু না, আমি তো অস্তিত্বহীন। আল্লাহর আতায়াল ইনসানিন হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা ফি নুতফাতিন
نبصارهم نبتليه فجعلناه سميعا بصيرا আমি তো কোনো অস্তিত্বই ছিলাম না একটা নাপাক পানি কিভাবে রক্ত থেকে আমার মাওলায় গোশতে পরিণত করিয়া হাড্ডি বানাইয়া হাড্ডির মধ্যে চামড়া লেপন দিয়া এই দুনিয়ার মধ্যে আমাকে শ্রবণ শক্তি চক্ষুকে দান করিয়া এত সুন্দর এত সুন্দর চেহারা দিয়ে আমার মাওলাই কিভাবে আমাকে বানাইল আমার মাওলাই কেমন এক মাওলা এই আমাকে এত সুন্দর করিয়া বানাইয়া দুনিয়ায় পাঠাইল আমি তো ছিলাম না আমি তো থাকবো না এইভাবে সাধনায় পড়িয়া মনসুর আল্লাহ জাহুয়া নিজেকে বলিয়া যাইয়া দুনিয়ার অস্তিত্বকে ভুলিয়া যাইয়া সব কিছুকে ত্যাগ করিয়া আনাল হক পর্যন্ত বলছিল এর জন্য আমার মাওলার বান্দা বান্দি ভালো করিয়া খেয়াল করিয়া নিও যদি নিজেকে সাধনা একবার করতেই পারো সিদ্ধি লাভ করতেই পারো মাওলার প্রেমিক হইয়া যাইতেই পারো আল্লাহর ফজল কর্মে আর গুনাহ যখন হবে না নেক যখন আর তোমার মধ্য থেকে ছুটবে না তখন প্রত্যেকটা মুহূর্ত মাওলার ধ্যান ও খেয়ালের মধ্যে এমন ভাবে তুমি থাকতে পারবা এক সেকেন্ডের জন্য মাওলা থেকে আর জুদা হই পাবা না এর জন্য কোন এক আল্লাহওয়ালা বলে ডাক দিয়া বলে মাওলার বান্দার মাওলার প্রেমিকরা মাওলা থেকে জুদা না মাওলা যদি আল্লাহ মাওলার ওলি আল্লাহ না মাওলা মাওলা আল্লাহ থেকে আল্লাহর ওলি জুদাও না মাওলা সাথে এমন ভাবে মিলিয়া যায় বাজার করে ব্যবসা করে চাকরি করে ছেলে মেয়েকে পালে স্ত্রীকে রাখে কিন্তু মাওলাকে এক মুহূর্তের জন্য বলে না এই জন্য দুনিয়ায় মাওলায় পাঠাইছে মাওলার সাথে গোপন সম্পর্ক করিয়া আমার মাওলার সাথে একটু প্রেম করবা আমার মাওলার সাথে প্রেম করতে চাও সকাল সন্ধ্যা বসো মাওলার জিকির করো এই অন্তরের মধ্যে স্মরণ আল্লাহ স্মরণ ঢুকাইতে থাকো স্মরণ হইতে 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 এমন ভাবে বসিয়ে যাইবে এক মুহূর্তের জন্য আর তোমার অন্তর থেকে মাওলার স্মরণ আর ছুটবে না তখন মাওলার প্রেমে যখন পড়বা এই দুনিয়ার মধ্যে তুমি বাদশা হইয়া যাবা মাল্লাহুল মাওলা ফালাহুল কুল এই দুনিয়া তোমাকে মাওলা দান করবে এই দুনিয়ার পাগলের দল ভালো করিয়া খেয়াল করিয়া নিও আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই জমানার সবথেকে বড় এক ব্যবসায়ী ছিল বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই জমানার কিন্তু একজন বড় ব্যবসায়ী ছিল কিন্তু মাওলার এমন নৈকট্যতা অর্জন করেছিল ও দুনিয়ার পাগলের দল তুমিও যদি মাওলাকে দিতে পারো এই দুনিয়াও তোমাকে তখন আর ছাড়তে হবে না এই দুনিয়া তুমি লাঠি অন্তর দিয়া মারবা দুনিয়া তোমাকে এমন ভাবে ধরতে চাইবে দেখবা সব দিক থেকে খালি দুনিয়া আসতেছে কিন্তু তুমি মাওলাকে ভুলতে পারবা না এইভাবে একটু মাওলার সাধনার ইবাদতের মধ্যে লিপ্ত হইয়া দেখো মাওলার ইবাদতের মধ্যে যে কি মজা মাওলার আশেকে সারা জানে না ওই সেজদার মধ্যে কি মজা সেজদা না দেনেওয়ালা জানবে না এ দুনিয়ার পাগল মাওলার দরবারে একটু সেজদা দিয়ে দেখো কেমন মজা ওই মাওলার সেজদা কুদরতি পায়ের মধ্যে দিয়া যখন ডাক দেবা সুবহানা রাব্বিয়াল আলা ওই বান্দাকে আমার মাওলা ডাক দেবে সাদাকা ইয়া আবদি ও আমার মাওলার বান্দা তুই তো সত্যই বলছো বান্দা যখন ডাক দেবে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আমার মাওলা তখন ডাক দেবে সাদাকা ইয়া আবদি এই বান্দার তখন এই কলবি কানের মধ্যে শুনবে আর মাওলার প্রেমে পড়িয়ে যাইয়া নিজের অস্তিত্ব ভুলিয়া যাইবে আর মাওলার সাথে গোপন
সম্পর্ক করিয়া মেলার মতো মেলবে, মাওলার প্রেমে পড়িয়া সব কিছুকে বিসর্জন দেবে। এর জন্য সাধনা দরকার। ও আল্লাহর বান্দা, সাধনা করো। আল্লাহ ওয়ালারা বর্রাতে উঠিয়া সেজদায় পড়িয়া যাইয়া দুইটা চোখের পানি ছাড়িয়া রশিদ আহমদ গঙ্গি ডাকতেছিল, হার তামান্না লেগেছে রুখসত হো গই, হার তামান্না দিল সে রুখসত হো গই, আব তো আজাদ তো খেলাতা গই। রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাইহি মাওলার প্রেমে জুদাইর ব্যথা এমন ভাবে আসছে, আল্লাহ তাকে আল্লাহ জর্জরিত করিয়া বলেছে, আর সহ্য করতে পারে না। সেজদার মধ্যে যাইয়া মুরাকাবার মধ্যে বসিয়া ডাকতেছে, মাওলা সব কিছুকে বিসর্জন দিয়া দিছি, কিছু নাই অন্তরকে ফাঁকা করছি, তুমি একটু আসো আমার কলমের মধ্যে বসিয়া। আল্লাহ রশিদ আহমদ গঙ্গি ডাক দেওয়ার পরে আর অস্তিত্ব নাই। রশিদ আহমদ গঙ্গি আর অস্তিত্বহীন হইয়া 360টা জোড়াল তালাটা হইয়া মাওলার জিকিরে আল্লাহু শুরু করিয়া গেছে। এ বান্দা, তুমি তো নামাজি পড়ো নাকি মাওলার প্রেমিক হইতে চাও? হে আল্লাহর বান্দা, কি মাওলার আশিক হইতে চাও? রাসূলের সুন্নাতের উপরে তো মজবুতি আও না। হে আল্লাহর বান্দা, নেশা করিয়া তুই করো না। হে আল্লাহর বান্দা, ঢিলা কুলু ঠিক মতো ব্যবহার করো না। সুন্নাত মুআফিক জিন্দেগি গঠন করো না। হাফসাত ফুলসাত খ্রিস্টানদের লেবাস অভ্যস্ত। কোন প্রেমিক হইতে চাও? যেই প্রেমিক দুনিয়ার যদি প্রেমিক হও, এ দুনিয়ার পাগলের দল ভালো করিয়া চিন্তা করিয়া নিও। আর দুনিয়ার দুনিয়ার পাগল হইতে চাও? দুনিয়ার পাগল যদি হও, যেই দামি খাবার খাইয়া ভোরবেলা বাথরুমের মধ্যে সেই দামি খাবার কি হইয়া গেল একবারও কি চিন্তা করছুনি? সেই দুনিয়াটা ওইভাবে তুমি না পাক না কাটরা করুনা। আল্লাহ, দুনিয়া তো ওই ময়লার দানা, আর কিছু নাই। দুনিয়া কিছু না, ছিল না, থাকবো না। দুনিয়া অর্জন করতে পারবে না। এই দুনিয়াকে মোহাব্বতকে ত্যাগ করো, মাওলার মোহাব্বত অর্জন করো। দুনিয়া তুমি ঠিক আসবে। এই দুনিয়া তুমি ছাড়াইতে পারবা না। দুনিয়া তোমার পিছনে এমন ভাবে দৌড়ান শুরু করবে, দুনিয়াকে লাথি মারিয়া দেখো না কিভাবে দুনিয়া তোমাকে আঁকড়াইয়া ধরে। আল্লাহর বান্দা, এর জন্য মাওলার আছে ঘইয়া দেখো আর জিকির করিয়া দেখো, কি যে মজা। এর জন্য একজন আল্লাহর কাছে সাধনা করো, আল্লাহর পরামর্শে চলো, নিজেকে তৈরি করো। মাওলার বান্দা, সুন্নাত যত অর্জন করতে পারবা তত আমার মাওলার বেশি মুহাব্বত অর্জন করতে পারবা। মাওলার নৈকট্যতা অর্জন করতে পারবা। সুন্নাতের যত মুহাব্বত, সুন্নাতকে যত আঁকড়াইয়া ধরতে পারবা। এইভাবে সাধনা করো। যদি সাধনা করতেই পারো, আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি অন্তর হকের সাথে বসাইয়াই দিতে পারো, আমার মাওলায় যখন তোমাকে ডাক দেবে, এই দুনিয়ার থেকে বিদায়ের সময় হইয়া যাবে, চক্ষু যখন বেহুশি হালাত চলিয়া আসবে, আমার মাওলায় ডাক দিয়া কইবে, ফেরেশতার দলেরা, এই বান্দা তো সাধনা করিয়া নামাজ কাজা করে না, জিকির আর সারে না। এই বান্দা দরদাল্লাহ কালামে পাকের তেলাওয়াত আর ভুলে না। আল্লাহ আমাদের মজলিস আর ছাড়ে না। এই বান্দা সুন্নাত, আমার রাসূলের সুন্নাত, দাঁত ভাঙার সুন্নাতকে মজবুত ভাবে ধরিয়া রাখছে। এই হুকুম
প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করছে। এই বান্দাকে মাওলার বান্দাকে কোন জিনিস অর্জন করলো, কোন জান্নাত এই বান্দার জন্য আমি মাওলা দিলাম, সেই জান্নাতকে না দেখাইয়া দুনিয়া থেকে বিদায় দিও না। মাওলার হুকুমে মাওলার বান্দারা যখন এই বান্দার সামনে বেহুশি হালাতে দুনিয়ার থেকে যখন তোমার সব আল্লাহ খেয়াল ছুটিয়া যাবে, যখন কিয়ামতের খেয়াল চলিয়ে আসবে, মৃত্যুর সময়, মৃত্যুর বেহুশির সময়ের কথা, যখন মাওলার বান্দার দুনিয়ার সব হালাত শেষ হইয়া গেল, মাওলার হুকুমে ফেরেশতারা জান্নাতকে যখন হাজির করিয়া দেবে, এই আল্লাহওয়ালা মাওলার আশিক বান্দা বান্দির যখন মাওলার জান্নাতের নেয়ামত দেখবে, এমন অন্তর খুশি হইয়া যাবে, ও দুনিয়ার পাগলের দল, এই মৃত্যুর যে কষ্ট আজরাইল যে রূহ বের করবে, এই রূহ কত কঠিন অবস্থায় বের হবে তা কি জানোনি? মৃত্যু এত কষ্ট, যার জ্যান্ত বকরিকে খাল খসাইলে যেই কষ্ট হয়, তার থেকে কোটি গুণ কষ্ট কিন্তু মাওলায় দেবে। কিন্তু আমার মাওলার আশিক পাগল বান্দা বান্দিকে জান্নাতের নেয়ামতের মধ্যে এমন বিভোর করিয়া দেবে, মাওলার বান্দা বান্দির রূহটা কিভাবে বের হইয়া যাবে অনুভব করতে পারবে না। মাওলার বান্দা বান্দি মনে হবে আল্লাহ, আল্লাহর বান্দা বান্দি অনুভব যখন হবে না, আমার মাওলার বান্দা বান্দি কবরের মধ্যে যখন বসবে, ও কবরের জাতিরা কোন কবরের সাধনা করো, নিজেকে একটু সাদা কাপড়ে মোড়াইয়া বিছানার মধ্যে শুইয়া একটু ওই মোরাকাবা করিয়া দেখিও, কোন কবরে রওনা দিলা। মৃত্যুর পরে তোমার আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, ও আল্লাহর বান্দা স্ত্রী, যেই ঘরের স্ত্রী ছেলেদেরকে মেয়েদেরকে ডাক দিয়া বলবে, একা তোমার বাবার লাশ আমি পাহারা দিতে পারবো না। ওই স্ত্রী কোন স্ত্রীর পাগল হইয়া গেল, নিজেকে একটু সাদা রুমাল দিয়া ঢাকিয়া একটু মওতের মুরাকাবা করিয়া দেখিও না, কেমন তোমাকে দেখা। কোন কবরে যাইতেছ, কোন কবরে তোমার, যেই কবরের মধ্যে বাতিও নাই, সাথীও নাই, ও আল্লাহর বান্দা কোন দরজাও নাই লুকানো, সেই কবরের দিকে কেন তাকাইয়া সাধনা করো না? তুমি কি দুনিয়ায় বেহুদা আসছো নাকি? দুনিয়ায় তো তুমি কোনোই কাজ বেহুদা করো না। আবা হাসি তোমার নামা খালাক না কুমা বাসা, তুমি কি দুনিয়ায় বেহুদা আসছো? বেহুদা তোমাকে পাঠানো হয়েছে না, ইবাদতের জন্য পাঠাইছে। সেই ইবাদত যদি না করো, কবরের যাত্রী, কবর কিন্তু মারাত্মক, কবরে যাওয়ার আগেই তো রূহ বের করার সময় এমন কঠিন শাস্তি দেবে। ও আল্লাহর বান্দা, মাওলার বান্দা বান্দি এমন অজস্র পরিমাণে, ও আল্লাহর বান্দা বান্দি মাদ্রাসাগুলো যখন সিরিয়া বের হইতে থাকবে, তখন এই বান্দা বান্দির হুঁশার থাকবে না, গাধার মতো চিল্লাইবে, কোন মানুষ অনুভব করতে পারবে না। এই মানুষগুলোর সামনে জাহান্নামকে হাজির করিয়ে দেবে। জাহান্নামের আযাব, গজব, সাপ, বিচ্ছু, আগুনের শিকল, আগুনের লেলিয়া দেখিয়া রূহ তো বের হইতে চাইবে না। 360টা জোড়ার মধ্যে দৌড়াইবে, কোনো কাজে লাগবে না। আজরাইল বলবে, ও কবির, কোন দুনিয়া কামাই করিয়া গেলি? এ কবির, ওই দুনিয়ায় তুই তো থাকতে পারবি না, আজকে তুই কোথায় লুকাও, লুকাইতে পারবি না। থাবা যখন দেবে আর রূহকে টান দেবে, রগরেশাগুলো ছিড়িয়া যখন বাইর হইতে থাকবে, তখন তোমার কি অবস্থা
কোন আত্মীয় সাহায্য করবে একটু দেখো না, কোন ছেলে তোমার কাজে লাগবে একটু দেখো না, তোমার সম্পদ কোন কাজে লাগবে একটু সাধনা করিয়া দেখো না, ব্যাংকের 1000 কোটি টাকা কোন কাজে লাগবে, বাড়ি গাড়ি কোন কাজে লাগবে, কোনোই কিছু কাজে লাগবে না। কিন্তু মাওলার বান্দা 1000 কোটি টাকা কামাই করা অন্যায় না, কিন্তু ওইটা আমার মাওলার সব থেকে দামি কলম।